বেদাত কি জিনিস? সহিহ বুখারীর 2697 নম্বর হাদিসে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া শুকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু বা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু অনুপ্রবেশ ঘটায়, আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু অনুপ্রবেশ ঘটায়, ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটা পরিত্যাজ্য, সেটা বাতিল। মুহররম মাসের বেদাতগুলা যারা করে তাদের আকীদা এতটাই ভয়ঙ্কর, আপনি এদেরকে যত বলবেন তারা পাল্টা এমন এমন জবাব দিবে, বলবে যে এই আকীদা লালন করার জন্য ভাগ্য লাগে। কি লাগে? ভাগ্য। হ্যাঁ, এবং এটা অনেক কষ্ট, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে এরপরে মুহররমের ওই পাগলামি করা লাগে। আল্লাহর কাছে কান্নাকাটি কইরা নাকি ওই ভাগ্যবান হতে হয়, এটা সবাই পারে না। এই জন্য মুহররম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড আপনারা করবেন না। আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিষেধ করে দিবেন। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। ইসলাম আল্লাহর কাছে কেমন দিন? পূর্ণাঙ্গ। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামকেই দিন হিসাবে তোমাদের জন্য মনোনীত করলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসাবে গ্রহণ করে, এটা তার থেকে গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। এটা দেখতে যতই আবেগময় হোক, কিন্তু এটা গ্রহণ করা হবে না। এই জন্য ইসলাম একমাত্র দিন, এই দিনের উপর চলতে হবে, পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। সূরা আনআমের 38 নম্বর আয়াতে আছে, দিন আল্লাহর কাছে মনোনীত হলো ইসলাম যেটা, আর এই ইসলাম পালনের জন্য একটা কিতাব আছে, কিতাবটার নাম কোরআন। এই কোরআনে কোনো কিছু আল্লাহ লিখতে ছাড়েন নাই। সূরা আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে কোনো কিছু লিপিবদ্ধ করতে ছাড়ি নাই, কোনো কিছু লিখতে আমি রেখে দেই নাই, কোনো কিছু লিপিবদ্ধ করতে আমি ছেড়ে দেইনি। সূরা নাহলের 89 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সব জিনিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি আপনাকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লাউ দাআলি ইকালু বাঈরিন লাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ, কোরআন এমন একটা কিতাব, আমার যদি ওটের রশিও হারায়া যায় আমি এটা কোরআনে তালাশ করি। মানে অর্থাৎ রশি হারায়া গেলে এটা কিভাবে পাওয়া যাবে, তখন আমি কোরআন খুঁজি যে কোরআনের সমাধান কি আছে, তো কোরআন খুঁজলে আমি এটার সমাধান পেয়ে যাই। এখন কথা হলো, কোরআন, এই কোরআনের মধ্যে আল্লাহ কিছু রেখে দেন নাই। তো এই যে রেখে দেন নাই, এটার আবার সুন্দর ব্যাখ্যা সূরা হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূল
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, ফাখুজুহ তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এখান থেকে আবার বুঝে আসতেছে কোরআনের পাশাপাশি নবীর হাদিস মানতে হবে। এটাই কোরআনের কথা, যে আমি কোরআন কিছু রেখে দেই নেই। এখন কোরআন তালাশ করতে করতে জুমার নামাজ যে এইভাবে 2 রাকাত পড়তে হবে এটা আপনি পান নাই, জোহরের নামাজ যে 4 রাকাত পড়তে হবে এটা পান নাই। তা আল্লাহ তাআলা বলে সূরা হাশরের 7 নম্বর আয়াত খুঁজতে পারো না? সেখানেও তো আমি বলে দিছি যে তুমি রসুল যা দিয়েছে এটা গ্রহণ করো, রসুলের কথা গ্রহণ করা মানিও আমার কোরআনকে মেনে নেওয়া, রসুল যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো, রসুলের নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা মানেও আমার কোরআনকে মেনে নেওয়া, কারণ এটা আল্লাহ বলে দিয়েছেন। তো এই জন্য কোরআনের বাস্তব ব্যাখ্যা এটার নাম হলো হাদিস। কোরআনের বাস্তব ব্যাখ্যা কি? হাদিস। তো এই জন্য আল্লাহ তাআলা যে কোরআনে সব বলেছেন এর অর্থ আপনি খুঁজতে খুঁজতে আপনি হঠাৎ মাথায় আসবে কিন্তু এটা তো নাই কোরআনে, আল্লাহ বলবেন তখন নাই কেন, এটা হাদিসে আছে। তো আপনি বলতে পারেন আল্লাহ আপনি তো বলেন নাই হাদিস মানতে, আল্লাহ তখন বলবে সূরা হাশরের 7 নম্বর আয়াত পড়ো নাই? সেখানে তো আমি বলে দিস রসুল যা দেয় তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এই জন্য কোরআনের পাশাপাশি হাদিস মানা। কোরআনকে বলা হয় ওয়াহি মাতলু, হাদিসকে বলা হয় ওয়াহি গায়রে মাতলু, দুটোটা ওহি, কোরআনও ওহি হাদিসও ওহি। কোরআন হলো মাতলু, তেলাওয়াত করা হয়, হাদিস গায়রে মাতলু, তেলাওয়াত করা হয় না, কিন্তু হাদিসও ওহি। দলিল সূরা নজমের 3-4 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কিছু বলেন না, ইচ্ছা মতো কিছু বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর পক্ষ থেকে যে ওহি আসে ওই ওহিটাই মানুষকে বলে দেয়। তাহলে হাদিস এটা ওহি, কিন্তু এটা ওহি গায়রে মাতলু, আর কোরআন ওহি মাতলু, এটা তেলাওয়াত করা হয়, এটা নামাজে পড়া হয়। হাদিস তেলাওয়াত করা হয় না, নামাজে পড়া হয় না। হাদিস যদি কেউ অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে। সূরা আলী ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল, নবী আপনি বলেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আর রসুল, রসুলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাও, আপনি এই কথা বলার পর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তারা যদি বলে আমরা শুধু আল্লাহর কথা মানবো, নবীরটা মানবো না, কথার কথা, এরকম দল আছে, হাজার হাজার হয়ে গেছে। তো এরকম যদি কেউ বলে ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, জানায়া দেন যে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না। তার মানে হাদিস অস্বীকার করা কাফের। আল্লাহ বলতেছে কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। হাদিস অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিস মানা মানে কোরআন মানা, আল্লাহ রসুলকে মানা মানে আল্লাহকে মানা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার মধ্যে বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। রসুলের আনুগত্য যে করবে সে আল্লাহর আনুগত্য করলো। সূরা নূরের 51-52 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ইমানদারদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হয়, রসুলের দিকে আহ্বান করা হয়, ইমানদারদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হয়, রসুলের দিকে আহ্বান করা হয়, কেন? লিয়াহকুমা বাইনাহুম, তাদের মাঝে ফয়সালা করার জন্য। কোন ইমানদারকে আপনি বললেন আসো তোমার মাঝে ফয়সালা করে দিই, কিভাবে? আল্লাহর কিতাব অনুযায়ী, নবীর সুন্নত অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী আর নবীর সুন্নাহ অনুযায়ী তোমার মাঝে ফয়সালা করি আসো। তখন ইমানদারের জবাব হয় সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মেনে নিলাম। ইমানদারকে যখন বলা হয় আসো তোমাদের মাঝে কোরআন অনুযায়ী এবং হাদিস অনুযায়ী ফয়সালা হবে, মীমাংসা হবে, এই মামলার নিষ্পত্তি হবে কোরআন অনুযায়ী, রসুলের সুন্নাহ অনুযায়ী, তখন ইমানদারদের জবাব হয় সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। তো ইমানদার কোরআন সুন্নাহকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেবে। তাহলে আল্লাহর কাছে পূর্ণাঙ্গ দিন হলো ইসলাম। ইসলাম পালনের জন্য একটা কিতাব আছে কোরআন। এই কোরআনের মধ্যে আবার আছে কোরআন আপনি কিভাবে মানবেন। কোরআন বলে দিয়েছে, কোরআনের ব্যাখ্যা হাদিসও মানতে হবে। এখন আসেন এই কোরআন সুন্নাহ অনুযায়ী যে আমরা চলব, পূর্ণাঙ্গ ইসলাম পালন করব, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ইসলাম পালন করতে গিয়ে এখানে কোনো বাড়াবাড়ি করা যাবে না, কোনো ছাড়াছাড়ি করা যাবে না। বাড়াবাড়ি ইসলাম যা করতে বলে নাই এটা করা বাড়াবাড়ি, ইসলাম যা ছাড়তে বলে নাই এটা ছেড়ে দেওয়া ছাড়াছাড়ি। তা আপনি করতে বলে নাই না আপনি করবেন, ছাড়তে বলে নাই আপনি ছাড়বেন, তাহলে ছাড়াছাড়িও করা যাবে না, বাড়াবাড়িও করা যাবে না।
এই বাড়াবাড়ির মধ্যে একটা বাড়াবাড়ির নাম হলো বেদাত। আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন ক্বালাহা সালাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস, বাড়াবাড়িকারীরা ধ্বংস, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল গুলু, তোমরা বাড়াবাড়ি করা থেকে বাঁচো, সীমালঙ্ঘন করা থেকে বাঁচো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুউ ফিদ্দীন, তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করেছে দিনের ব্যাপারে বাড়াবাড়ি। দিনের ব্যাপারে বাড়াবাড়ি তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করছে। এই জন্য দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করবা না। বেদাত কি জিনিস? সহিহ বুখারীর 2697 নম্বর হাদিসে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া শুকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু বা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু অনুপ্রবেশ ঘটায়, আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু অনুপ্রবেশ ঘটায়, ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটা পরিত্যাজ্য, সেটা বাতিল। তাহলে মূলনীতি নবীজি শিখাইয়া দিছে, ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছুর অনুপ্রবেশ ঘটানো, চাই এটা আবেগের কারণে হোক, যেইভাবে হোক, এটার নাম হবে বেদাত। বেদাতের ভয়াবহতা, বেদাতের এক নম্বর ভয়াবহতা, বেদাতি ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবে না। সহিহুত তারগিব হাদিসের কিতাব 54 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বেদাতি ব্যক্তির তওবা ততক্ষণ কবুল করেন না যতক্ষণ বেদাতি ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়ে। বেদাতি ব্যক্তি তার বেদাতি নামক কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতির তওবা কবুল করে না। একজন ব্যক্তি কাজ করে বেদাতি, আর খালি কাঁদতেছে, আল্লাহ মাফ করেন মাফ করেন মাফ করেন, কান্নাকাটি করার পরে আবার বেদাতি কাজ করতেছে, অথবা বেদাতি কর্মকাণ্ডে বৈশেই কাঁদতেছে, বেদাতি কাজের মধ্যে বৈশেই কাঁদতেছে। কেউ কান্না করেন কেন? আবেগে। এটা বুঝবেন না, এটা বুঝানো যাবে না, কিন্তু কাজটা বেদাতি। বেদাতি কর্মকাণ্ড যতক্ষণ না ছাড়বে কেউ, ততক্ষণ তার তওবা কবুল হবে না। এটা আপনি বুঝেন আর না বুঝেন, বুঝলে আলহামদুলিল্লাহ, যদি না বুঝেন বুঝার চেষ্টা করেন, কিন্তু এই মানসিকতা নিয়ে বইসেন না। আপনি কইলে হইব নাকি আমি আমারটা করবো, তাহলে আপনি জীবনে হেদায়েত পাবেন না। বুঝেন না, বুঝার চেষ্টা করেন, কিন্তু এটাই সঠিক কথা। বেদাতি তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করে না। এটা এক নাম্বার ভয়াবহতা। বেদাতের 2 নাম্বার ভয়াবহতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাউজে কাউসার পানি পান করাবে, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হাউজে কাউসার পাবে, ওই হাউজে কাউসারের মালিকানা অলরেডি দিয়ে দিয়েছে। ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে দিয়েছি কাউসার। তা হাউজে কাউসার যে নবীজির হবে এটা নিশ্চিত, আর ওই কাউসার থেকে পানি পান করাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাউজে কাউসারের যে পানি, এই পানি থেকে বঞ্চিত হবে বেদাতিরা। কোনো ব্যক্তি যদি বেদাতি কর্মকাণ্ড করে আর বলে যে এটা আমি নবীর প্রেমে করেছি, এবং বলে কি নবীর প্রেমে কোনো দলিল লাগে না, কি বলে নবীর প্রেমে কোনো দলিল লাগে না, নাউজুবিল্লাহ, নবীর প্রেমে নাকি দলিল লাগে না, এই জাতীয় কথাবার্তা বলে, বইলা বেদাতি কর্মকাণ্ড করে, এটা একটা উদ্ভট কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে ওইভাবে যেইভাবে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন, যেইভাবে যুগের পর যুগ উলামায়ে কেরাম মহব্বতের কথা আমাদেরকে শিখিয়েছেন, ঠিক ওইভাবে মহব্বত করতে হবে। আমার মন গড়া খেয়াল খুশি মতো আল্লাহ রসুলের ব্যাপারে আমি কিছু করলাম, আর এটাকে আমি
প্রেম বলে চালিয়ে দিলাম, আর এটাকে ইসলাম সমর্থন যদি না করে, তাহলে আমি যতই এটাকে বলি যে নবীর প্রেম, ইসলাম এটাকে সমর্থন যদি না করে, তো আমার এই প্রেম কিন্তু কাজ হবে না। আমার মহাব্বতটা হতে হবে, এটাকে ইসলাম সমর্থন করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 6583, 6584 নম্বর হাদিস, এই দুই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে তোমাদের আগেই আমি হাউজের পাড়ে দাঁড়িয়ে থাকব, হাউজের কাছে উপস্থিত হব, আমি চলে যাব আগে আগে। মান মাররা আলাইয়া শারিবা, আমার সামনে দিয়ে আমার যে কোনো উম্মত অতিক্রম করবে, কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার কোনো উম্মত কাউসারের পানি একবার যদি পান করে, সে জান্নাতে যাওয়ার আগে আর কখনো পিপাসার্ত হবে না। তাহলে নিয়মটা কি শিখলাম? নবীজি কাউসারের সামনে দাঁড়াবেন, উম্মত তার সামনে দিয়ে যাবে, তারাই পানি পান করবে, মানে যারাই যাবে তারাই পান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, আমি দেখব আমার সামনে একদল মানুষ আসছে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমিও তাদেরকে চিনি, তারাও আমাকে চিনে। একদল মানুষ আমার সামনে আসবে, আমিও তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে, অর্থাৎ আমি চিনব, এরা আমার উম্মত, তারা চিনবে আমি তাদের নবী। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ দেখব আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেছে, মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পর আমি তখন বলবো, আকুলু ইয়া রব্বি ইন্নাহুম মিন্নি, আল্লাহ এরা তো আমার উম্মত, আমি পানি পান করাবো না এদেরকে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসার পর তারা ইসলামে নতুন কত কত বেদাত সৃষ্টি করেছে, এটা আপনার জানা নাই, এই জন্য আপনি তাদেরকে কাউসার পান করাবেন না। যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চেয়েছেন, এই নবী তখন বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমি চলে আসার পর যারা বেদাতি কর্মকাণ্ড করেছে, যারা দিনকে পরিবর্তন করে দিয়েছে, দূর হও আমার সামনে থেকে, দূর হও, দূর হও, তোমাদেরকে দেখতেও চাই না। একটু আগে পানি পান করাতে চাইছেন, পানি পান না করানোর আক্ষেপে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার উম্মত, আমি পানি পান করাবো না। আল্লাহ বলতেছে, না, এরা বেদাতি, এরা বেদাতি কর্মকাণ্ড করেছে, আপনি এদেরকে পানি পান করাবেন না। নবী, যেই নবী একটু আগে পানি পান করাতে চেয়েছেন, তখনই আবার বলবে, আমার সামনে থেকে দূর হও, এদেরকে আমি দেখতেও চাই না, যারা দিনকে পরিবর্তন করে দিছে। তাহলে বেদাতিরা কাউসার থেকে বঞ্চিত, আবার ওই নবীর যে মোহাব্বতের নজর তাদের প্রতি পড়বে, এটা থেকেও তারা বঞ্চিত হবে, কারণ নবী তাদেরকে দেখতেও চাইবেন। আর বেদাতের 3 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে এবং কোনো বেদাতিকে যদি কেউ আশ্রয় দেয়, আপনারা কেউ কোনো বেদাতিকে আশ্রয় দিলেন, আপনার বাসার একটা ফ্ল্যাট ছেড়ে দিলেন বেদাতির জন্য, যে আপনি এখান থেকেই সাপ্লাই দেন বেদাত, অথবা আপনি একটা জায়গায় দিচ্ছেন এক অংশ, যে এই জায়গায় মোটামুটিভাবে একটা কিছু বানানোর পর এখান থেকে সাপ্লাই শুরু হবে। তা আমাদের দেশের মানুষ এক আজীব, খুব আবেগী, এটা আমি আগেও বারবার বলি। আপনার কবরের সামনে ভিক্ষা করে যে ওরে 5 টাকা দিবে না, কবরে গিয়ে 5000 টাকা দিবে, কবরে গিয়ে দিবে 5000, কবরে যে ওটা হলো মরারে দেয় 5000, আর জিন্দারে 5 টাকা দেয় না। জিন্দা কয়, স্যার খিদা 5 টাকা দিতে নারাজ, আর ওই মরা মানুষ হেরে গিয়া দিতেছে 5000 10,000, আজীব এক জাতি। 3 নাম্বার বেদাতের ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে অথবা কোনো বেদাতিকে যদি কেউ আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। সহিহ বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসা, কেউ যদি কোনো বেদাতি কর্মকাণ্ড আবিষ্কার করে, সৃষ্টি করে, অথবা কোনো বেদাতিকে যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেয়, এক হলো বেদাত নিজে করে, আরেক হলো কোনো বেদাতিকে সে আশ্রয় দেয়, ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সারা দুনিয়ার সব মানুষের অভিশাপ। তাহলে বেদাতি কর্মকাণ্ড করা যাবে না, কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না বেদাতি কর্মকাণ্ড করার জন্য। এগুলো 3 নাম্বার ভয়াবহতা।
বেদাতের 4 নাম্বার ভয়াবহতা, কোনো এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়, এটা কিয়ামতের আগে আর ফিরায় দেয় না। এটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেছে, আল্লাহ এটারে উঠায় নিয়ে যায় একটা সুন্নত ওই এলাকা থেকে, কিয়ামতের আগে ওইটা আর আল্লাহ ফেরত দেন না। ইমাম দারিমি রহিমাহুল্লাহর একটা কিতাব সুনানে দারিমি, এটার মুকাদ্দিমার 94 নম্বর বর্ণনায় তিনি এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাবতাদাআ কওমুন ফি দীনিহিম বিদআ ইল্লা নাযাআল্লাহু সুন্নাতাম মিন সুন্নাতিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন জাতি যদি তাদের দ্বীনের মধ্যে কোনো বেদাত আবিষ্কার করে, কোনো বেদাত নতুন করে চালু করে, আর এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ তাআলা ওই জাতি থেকে একটা সুন্নতকে উঠায় আনে। ওই সুন্নতকে উঠিয়ে নেওয়ার পর সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা এটাকে কিয়ামতের আগে আর ফেরত দেন না। কিয়ামতের আগে এই সুন্নতকে আর ফিরিয়ে দেন না। প্রতিষ্ঠিত বেদাত মানে যেই বেদাতের ব্যাপারে কোনো মতভেদ নাই, কিছু আছে এরকম একদল বলে না এটা জায়েজ, আরেক দল বলে না জায়েজ, এটা ভিন্ন বিষয়, মতভেদপূর্ণ বিষয় ভিন্ন। কেউ বলে এটা উত্তম, কেউ বলে উত্তম না, সেটা ভিন্ন। আরেকটা হলো প্রতিষ্ঠিত বেদাত, মানে এটা যে বেদাত সবাই বলে বেদাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, রাসূলের সুন্নাহ আর সাহাবায়ের আদর্শের অনুসারী যারা, তাদের সবাই বলে এটা বেদাত। এখন কোনো বেদাতি যদি নিজের বলে আমিও আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, তাহলে তো হবে না। বাস্তবিক অর্থে যারা রাসূলের সুন্নাহ আর সাহাবায়ে কেরামের আদর্শের অনুসারী, তারা এটাকে বেদাত বলে। এইখানে কেউ বলে না যে এটা বেদাত না, সবাই বলে এটা বেদাত। এই বেদাত প্রতিষ্ঠিত যেটা, এই বেদাত যদি কোনো এলাকায় চালু হয়, ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়, কিয়ামতের আগে সেই সুন্নত আর আল্লাহ ফেরত দেয় না। ইবনে মাজার বর্ণনা 2865 নম্বর হাদিস, 2865 হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু সায়ালি আমরাকুম বাদি রিজাল ইউতফিউনা আস-সুন্নাহ ওয়া ইউহদিসুনা বিদআতান ওয়া ইউআখিরুনা আস-সালাতা আন মাওয়াকিতিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে অচিরেই তোমাদের ধর্মীয় নেতা হবে এমন মানুষ, আমার পরে অচিরেই তোমাদের ধর্মীয় নেতা হবে এমন মানুষ, ইউতফিউনা আস-সুন্নাহ, যারা সুন্নতকে মিটিয়ে দিবে, একদম নিভাইয়া দিবে, ওয়া ইউহদিসুনা বিদআ, যারা বেদাত আবিষ্কার করবে, সৃষ্টি করবে, যারা বেদাত সৃষ্টি করে, লাখ লাখ ভক্তদের সামনে বলে যে বেদাতগিরি করে, আর কয় এটার দলিল লাগে না, করে বেদাত, কি কয় এগুলার দলিল লাগে না। এবং আপনারাও বাস খুব ভালো নাচতেছেন, গাইতেছেন, খুশিও আপনারা এতে। নবী বলেন, তোমাদের কারো কারো ধর্মীয় নেতা হবে এমন ব্যক্তি, তোমাদের জ্ঞান শূন্যতার কারণে যারা ইউতফিউনা সুন্নাহ, সুন্নাহকে মিটিয়ে দিবে, ইউহদিসুনা বিদআ, বেদাত সৃষ্টি করবে, ওয়া ইউআখিরুনা আস-সালাতা আন মাওয়াকিতিহা, যারা নির্ধারিত সময়ে নামাজ পড়বে না, বরং বিলম্ব করতে 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 কোনো মতে গিয়ে শেষ সময়ের আগে কোনো মতে ঠোকর মারবে। ওই যে আসরের নামাজটা আপনারা যে হালাতে পড়েন, অনেকের আর কি, সবাই না, সূর্যটা একদম হলুদ হয়, আল্লাহু আকবার, কোনো মতে গিয়ে দাঁড়ায়, এর আগ পর্যন্ত আরেকটু পরে, আরেক দিন বড় আছে, আরেকটু পরে পড়ি, আরেকটু পরে পড়ি, করতে করতে সূর্য হলুদ বানায়। ওয়া ইউআখিরুনা আস-সালাতা আন মাওয়াকিতিহা, নির্ধারিত সময় থেকে নামাজকে আপনার বিলম্বিত করে ফেলে যারা, এই জাতীয় মানুষ যারা, তো এই মানুষগুলা তোমাদের নেতৃত্ব দিবে, এরা তোমার ধর্মীয় নেতা হবে। এরা বলবে, বেদাতগিরি করবে, সুন্নতকে মিটিয়ে দিবে, আর বলবে এটার দলিল লাগে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি যদি তাদেরকে পাই কি করব? কাইফা বি ইন আদরাকতুহুম, এই জাতীয় বেদাতি আমি যদি পেয়ে যাই আমার কি করণীয়? নবীজি নিয়ম শিখাই দিলেন, লাইসা তাআতুল লিমান আসাল্লাহ, আল্লাহর নাফরমান যে করে, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে, তার কথা মানার কোনো দরকার নেই। লাইসা তাআ, তার আনুগত্য করার কোনো দরকার নাই। লিমান আসাল্লাহ, যে আল্লাহর নাফরমানি করে, তার আনুগত্য করার কোনো প্রয়োজন নেই। তার আনুগত্য করার কি নেই, কোনো প্রয়োজন নাই, যে আল্লাহর নাফরমানি করে। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে বাঁচার তৌফিক দান করেন। বেদাতের 5 নাম্বার ভয়াবহতা, বেদাতের কারণে
ওই বেদাতি যদি বেদাতি কর্মকাণ্ডের চিন্তা চেতনার আকীদা নিয়ে মারা যায় তার ঠিকানা জাহান্নাম। আবু দাউদের 4607 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমাদের মধ্যে যারা দুনিয়াতে বেঁচে থাকবে তারা প্রচুর মতভেদ দেখবে। মতভেদ যখন তোমরা প্রচুর দেখবা, তোমাদের করণীয় কি? আলাইকুম বিসুন্নতি, তখন তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরবা, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরবা। আমাদের অনেক অবুঝ ভাইয়েরা আবার এই জায়গাটা বুঝতে চায় না। রসুল ডাইরেক্ট বলে দিছে, যদি মতভেদ দেখো আমার সুন্নত ধরবা, আমার খোলাফায়ে রাশেদা সাহাবী যারা হেদায়েত প্রাপ্ত তাদের সুন্নাত ধরবে। টনটনে সহি হাদিস। কি হাদিস? একদম টনটনে সহি। এই হাদিসটার আবার প্রথম অংশ মানে অনেকে আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত আঁকড়ে ধরো। আরে পরেই তো বলতেছে সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদা যে সাহাবী তাদের সুন্নত আঁকড়ে ধরো। এই অংশ ছাড়েন না। সাহাবায়ে কেরামের সুন্নাহ মানা মানি নবীর কথা মানা, আল্লাহর কথা মানা মানি ওই যে আল্লাহর কোরআন মানা। এই কোরআন মানতে গেলে সূরা হাশরের 7 নম্বর আয়াতটাও মানতে হবে। হাশরের 7 নম্বর আয়াত মানি আল্লাহ নবীকেও মানা, আল্লাহ নবীর হাদিস মানা মানি আল্লাহকে মানা, আর নবীর হাদিস মানা সাহাবায়ে কেরামকে মানতে হবে। সাহাবায়ে কেরামের সুন্নাহ মানি নবীর হাদিস মানা, নবীর হাদিস মানা আল্লাহর কোরআন মানা। তো আল্লাহ বলে দিয়েছে। ওই যে আমি প্রথমেই বলছি বাড়াবাড়ি আবার ছাড়াছাড়ি, যেটা হলো ছাড়াছাড়ি। নবীজি বলছে আমার সুন্নত, মাশাআল্লাহ ভালো, ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নত। আপনি যদি ওইটা ছেড়ে দেন তো ছাড়াছাড়ি হয়ে গেল। বাড়াবাড়ি করা যাবে না, নতুন কিছু বানানো যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না, যেটা আছে এটা ছেড়ে দেয়। রাসূল বলতেছে এটা করো, কারণ আমি করবো না। আরে একদল মানুষ আছে যারা বলে যে অন্যের মত নেওয়া যাবে না, এরাই সবচেয়ে বেশি মত নেয়। মত অন্যের মতামত নেওয়া যাবে, সবচেয়ে বেশি মতামত নেয়। এটা কে শিখাইছে রে? এই যে এটা তো কেউ শিখাইছে তারে, যে শুধু সুন্নত মানবা, সাহাবাদের সুন্নত মানা যাবে না, এটা তারা কেউ শিখাইছে এটা। তো এই জন্য এই জাতীয় উদ্ভট কথায় কান দিবেন না। রসুল বলে দিয়েছে আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশেদা সাহাবী যারা তাদের সুন্নত আঁকড়ে ধরবা। কিভাবে? আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, যে দাঁত দিয়ে শক্ত গোস্ত হাড্ডি চাবায় খাও, ওই দাঁত দিয়ে করে ধরবা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বেদাত বাড়াবাড়ি, আবার ওই যে যদি ছেড়া দেন এই ছাড়াছাড়ি, এই কোনোটাই কিন্তু গ্রহণযোগ্য না, দুটোটাই নিন্দনীয়। এই হলো বেদাতের 5 নম্বর ভয়াবহতা। এরপর নবী বলে ইয়াকুমুল মুহদাসাত, নতুন কিছু আবিষ্কার করা থেকে তোমরা বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, ইসলামের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করা বেদাত। এটা আবু দাউদের বর্ণনা। নাসাইর বর্ণনায় আছে ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত। ওয়াকুল্লা বিদআতিন দলালা, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা। ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে বাঁচার তৌফিক দান করেন।